আসসালামু আলাইকুম। আমি সাফিয়া আছি স্বাদের জাদু চ্যানেল থেকে। আজকে রান্না করছি লন্ডনে পাওয়া যায় এক ধরনের সিমের বিচি, সেটা দিয়ে রুই মাছ এবং আলু বেগুনের তরকারি। তো প্রথমে তেল গরম করলাম আর যা যা লাগছে সেটা দেখাচ্ছি। আলু, বেগুন কেটে নিয়েছি আর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর একটু লবণ দিয়ে আমি মাছটা ম্যারিনেট করে রেখেছি। পেঁয়াজ কুচি, মরিচের ফালি, টমেটো কেটে রেখেছি এবং সেই যে বলেছিলাম সিমের বিচি সেটা। আর লাগছে ধনিয়া পাতা, সাথে আরও লাগছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা, ধনিয়ার গুঁড়া এবং স্বাদমতো লবণ, আর হচ্ছে 1 টেবিল চামচের মতো রসুনের পেস্ট। মাছ আসলে যেটা তরকারি দিয়ে রান্না করা হয় সেই মাছটা আমি খুব বেশি ভাজি না, হালকা এপিট আর ওপিট ভেজে নিচ্ছি কড়াইয়ে তেল দিয়ে। তো এই কড়াইটাতেই আমি বাদবাকি তরকারিটাও রানবো। তো এই তো মাছ ভাজি হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। আর এই তেলেই আমি পেঁয়াজ, মরিচ এগুলো ভাজবো। তো যেহেতু তেল একটু কমে গেছে তাই আর একটু তেল দিয়ে নিলাম। এখন এটার ভেতরে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচের ফালি। তো এটা আমি হালকা ভাজবো। তো এখানে আমি যেহেতু কেনা আদা রসুনের পেস্ট ব্যবহার করে থাকি, তো আমি আজকে দিচ্ছি রসুনের পেস্ট। তো আরও লাগছে এই যে বলেছিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর একটুখানি জিরার গুঁড়া আর হচ্ছে লবণ। তো এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো রসুনের পেস্ট। তো রসুনের পেস্টটা দিয়ে আমি একটু ভাজবো। আমি মাছে সাধারণত আদা পেস্ট দিই না। তো যদি পুড়ে যায় সেজন্য একটু পানি দিয়ে নিলাম আর সাথে দিচ্ছি সেই মশলাগুলো যেগুলো আপনাদেরকে কিছুক্ষণ আগে দেখালাম। তো এই মশলাগুলো আসলে তরকারি হিসাবে নেবেন। এখন আমি যদি বলি যে 1 টেবিল চামচ, 2 টেবিল চামচ, এখন আপনি যদি তরকারি একেবারেই অল্প নেন, লাইক আলু, বেগুনের যে কেটে নিয়েছি সেটা যদি আপনি 1 কাপের মতো নেন তাহলে আপনার সেখানে মশলা একেবারেই কম লাগবে। তো এখন মশলাটা কষিয়ে তার ভেতরে দিয়ে দিলাম আলু আর বেগুনটা। এটা আমি সেদ্ধ হওয়া পর্যন্ত এটা কষাবো, যেটাকে একদম কষিয়ে নরম হওয়া পর্যন্ত সেটা। তো যেটা বলছিলাম যে মশলা আসলে সেই হিসাবেই বিবেচনা করা উচিত যতটুকু আপনার সবজি। তো আমার সবজি হিসাবে আমি 1 চামচ করে দিয়েছি। যেহেতু আমি অনেকগুলো কাঁচামরিচ ফালি দিয়েছি তাই গুঁড়া মরিচের গুঁড়াও আমি 1 চামচ করে দিয়েছি। আর ধনের গুঁড়াটা আমি আধা চামচ দিয়েছি। তো এখন দিয়ে দিচ্ছি হচ্ছে যেহেতু আমার আলু এবং বেগুন কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম টমেটো, ফালি করে রাখা টমেটো। টমেটোর থেকে বেশ পানি বের হয়, তো আমি আলাদা করে কোনো পানি না দিয়ে টমেটোর পানিটা দিয়েই এই সবজিটাকে আরেকটু কষাচ্ছি। তো কষানো যখন হয়ে যাবে তখন আমি দিচ্ছি এই বিনসগুলা। এগুলা ব্রড বিন বলে এখানে। খুব বেশি বড় হয় না এই সিমগুলা, ছোট ছোট বরবটি স্টাইলের। আমাদের দেশীয় যদি বলি বরবটির ছোট বরবটি বলতে পারেন সেরকম। তো এই বিচিগুলা খেতে কিন্তু এক্কেবারে সিমের বিচির মতোই লাগে। তা আমি মাঝে মাঝে যখনই পাওয়া যায় যেখানে আমি নিয়ে আসি 1 প্যাকেট, নিয়ে এসে আমি রান্না করি এবং এটা খুবই স্বাদের হয়। তো দিয়ে নাড়াচাড়া করছি। তো তার ফাঁকেই বলে দিচ্ছি আমার এই চ্যানেলটার ভিডিওগুলো যাদের ভালো লাগে তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন বেল বাটনে প্রেস করে। এখন দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণের গরম পানি। যেহেতু আমার সবগুলোই সেদ্ধ হয়ে গেছে তাই গরম পানি দিলাম। এখন অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত। এই যে বলক চলে আসছে বা উতল চলে আসছে বা বুদবুদি চলে আসছে, তো তখন দিয়ে দিচ্ছি হচ্ছে সেই যে ভেজে উঠে রেখেছিলাম রুই মাছ সেটা। তো রান্না আসলে সহজ হওয়া উচিত। রান্না যদি খুব বেশি কঠিন হয়, জটিল হয়, সেটা রান্না করতেও অনেক সময় লাগে, ঝামেলা মনে হয়, তখন মানুষ আর রান্না করতে চায় না। সুতরাং সহজ রান্না সহজভাবেই করা উচিত। তো এই যে হয়ে গেছে প্রায়, ঝোলটা কমানোর জন্য অপেক্ষায় আছি আর ওপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা আসলে সব ধরনের তরকারিরই স্বাদ বৃদ্ধি করে আর আমি নিজে ধনিয়া পাতা একটু পছন্দ করি বেশি। অনেকে আছে ধনিয়া পাতা খান না, যারা খান না তারা স্কিপ করবেন। তো এই যে ধনিয়া পাতা দিয়ে আবারও ঢেকে দিচ্ছি। তো যা বলছিলাম যে আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে প্রেস করবেন, তাহলে যখনই যেই ভিডিওটা দেব আপনাদের কাছে চলে যাবে। এখন দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া বা অনেকে বলেন টালা জিরার গুঁড়া, ওপর দিয়ে আধা চামচের মতো দিয়ে দিলাম। তো এই তো হয়ে গেল আমার ফাইনাল লুক। ভালো থাকবেন।